হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম কচেটের একটি নতুন ডিজাইন। তো চলো কিভাবে করেছি এটা তোমাদের দেখানো যাক। তো প্রথমেই আমি নিয়ে নিলাম এখানে 6টি চেন করে নেওয়ার পর আমি লাস্ট চেনে এটিকে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 3টি চেন করে নেওয়ার পরে আমি এখানে 15টি ডবল ক্রোশিয়া করে নেব। 15টি ডবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে আমার মোট 6টি ডাবল ক্রোশিয়া থাকবে, যেহেতু আমি প্রথমে এখানে 3টে চেন করে নিয়েছিলাম। তো এরপরে আমি শেষেরটার সঙ্গে এটিকে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে লাইনে যখন আমরা চলে যাব তখন দুটো চেনে একটি চেনে এখানে আমরা 3টে চেন করে নেব। এই 3টে চেন করে নেওয়ার পরে সেম এখানেই আমি আরেকটি ডবল ক্রোশিয়া করে নেব। ডবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে আমি আরও 3টি ডবল ক্রোশিয়া করে নেব। তো এখানে আমার মোট 5টি ডবল ক্রোশিয়া হয়ে যাবে। তো 5টি ডবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আমি চেন যেখানে করেছিলাম চেনের মাথা থেকে ধরে এটার সঙ্গে স্লিপ স্টিচ করে নেব। করে নেওয়ার পরে এখানে আমি দুটো চেন দিয়ে নেব। চেন দেওয়ার পরে দুটো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে আমি পরের ডাবল ক্রোশিয়া ওখানে আরও 5টি ডাবল ক্রোশিয়া করে নেব। 5টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে সেম একইভাবে আমি শুরুটা থেকে শেষে ডাবল ক্রোশিয়ার সঙ্গে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আবার আমি এখানে দিয়ে দেব দুটো চেন করে নেওয়ার পরে আবার আমি দুটো ডাবল ক্রোশিয়া ঘর বাদ রেখে পরের ঘরেই আমরা আবার করে নেব ডাবল ক্রোশিয়া। তো এখানে আমার হয়ে যাবে টোটাল 8টি ফুলের পাপড়ি। তো করে নেওয়ার পরে আমি এটাকে স্লিপ স্টিচ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে টোটাল আমার 8টি ঘর। তো এর পরের লাইনে যখন আমরা চলে যাব তো ফুলের মাঝখানে যেখানেই আমরা দুটো করে চেন দিয়েছিলাম সেখানে আমরা 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। প্রথমে 3টে চেন দিয়ে তারপরে আমরা এখানে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে একটি চেন সেম পরের ঘরেই গিয়ে আমরা এখানে করে নেব 3টি ডাবল ক্রোশিয়া, তারপরে দুটো চেন, আবার একই ঘরে 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে পরের ঘরটিতে আমরা কিন্তু 6টি ডাবল ক্রোশিয়া করব না। পরের ঘরে আমরা 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে একটি চেন দিয়ে এখানে আমরা 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার একটি চেন দিয়ে পরের ঘরে 3টে ডাবল ক্রোশিয়া, 2টি চেন, সেম একই ঘরে আবার 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। সেম এভাবে আমরা পুরো এটিকে করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমি 4টে করে 8টি হয়ে গেছে, কারণ 4টি ঘরে আমি 6টি করে ডাবল ক্রোশিয়া দিয়েছি আর 4টি ঘরে আমি 3টে করে ডাবল ক্রোশিয়া দিয়েছি। নেক্সট পরের লাইনে আমরা এখানে করে নেব 3টি চেন দেওয়ার পরে আবার 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে একটি চেন করে নেব, আবার সেম পরের ঘরে 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। কিন্তু যেখানে আমরা দুটো চেন দিয়েছিলাম সেখানে আমরা 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে একই ঘরে দুটো চেন দিয়ে আবার সেখানে 3টে ডাবল
ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার একটি চেন নেওয়ার পরে এখানে 3টে ডাবল ক্রোশিয়া, আবার একটি চেন দিয়ে পরের ঘরে 3টে ডাবল ক্রোশিয়া। তো এভাবে করে নেব। শুধুমাত্র যেখানে আমরা 2টো চেন দিয়েছিলাম সেখানেই আমরা 3টে ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবার একই ঘরে 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। তো যারা প্লিজ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, না হলে তোমরা বুঝতে পারবে না আমি এটা কীভাবে বানিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ। তো এখানে আমি আবার করে নিয়েছি 3টে চেন করে নেওয়ার পরে আবার একটি চেন দিয়ে নিয়েছি। চেন দেওয়ার পরে পরের ঘরে আমরা 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার একটি চেন দেওয়ার পরে আবার একটি পরের ঘরে 3টে ডাবল ক্রোশিয়া। এভাবেই আমরা এই লাইনটা সম্পূর্ণ করব। শুধুমাত্র যেখানে আমরা 2টো চেন দিয়েছিলাম সেখানে আমরা 3টে ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কিভাবে করেছি। তো দেখতে পাচ্ছ আমি ফুলটার কিন্তু চারিদিকে করিনি, শুধুমাত্র 2টো দিকে করেছি আর 2টো দিকটা বাদ দিয়ে রেখেছি, কারণ এটি সম্পূর্ণ একটি অন্যরকম ক্রোশেটের ডিজাইন। তো দেখতে থাকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবার যখন আমি লাস্ট লাইনটা বানাবো তখন আমি প্রত্যেকটা ঘরেই কিন্তু 3টে করে ডাবল ক্রোশিয়া করব আর একটি করে চেন দিয়ে নেব। শুধু আবার বলছি, যেখানে 2টো চেন দিয়েছিলাম সেখানে আমরা এখানে 3টে ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে আমরা 3টে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এখানেই আমরা আবার কি করব, লাস্টে 2টো চেন দিয়ে নেব। 2টো চেন দেওয়ার পরে এখানেই আবার 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে একটি চেন দিয়ে পরের ঘরে কিন্তু আমরা আবারও 3টে ডাবল ক্রোশিয়া দেব। তো একটি চেন দিয়ে দিলাম, এরপরে ঘরে আমি করে নেব 3টে ডাবল ক্রোশিয়া। চেন দিয়ে পরের ঘরে আবার 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে আমি করে নেব 3টে চেন, এখানে আমি করে নেব 3টে ডাবল ক্রোশিয়া। 3টে ডাবল ক্রোশিয়ার পরে 2টো চেন, আবার একই ঘরে আমি আবারও 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। ভিডিওটা শুধুমাত্র আমি তোমাদের জন্য স্লো রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। স্পিডে অনেকেই বুঝতে পারে না বা করে উঠতেও পারে না তারা, তাই আমি তাদের ভিডিওটা স্পিড বাড়াতে পারিনি। তো চলো
এটা আনিয়ে সম্পূর্ণ করা যাক। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো লাস্ট লাইন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে দুটো চেন দিয়ে এটাকে আমি প্রথমে যে চেনটা তৈরি করেছিলাম সেই চেনের সঙ্গে স্লিপ স্টিচ করে নেব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। চলো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। টাটা, সবাই ভালো থাকো।